আখতারুজ্জামান ইলিয়াস বর্তমানকালের অন্যতম সেরা কথাসাহিত্যিক। গল্পে আড্ডায় রৌহিনের আসরে প্রিয় শ্রোতা বন্ধুরা এর আগে তার উৎসব গল্পটি শুনেছেন। আজ আবার নিয়ে এসেছি তার আরো একটি অনবদ্য কাহিনী, কান্না। শহরের এক কবরখানাকে ঘিরে এই গল্প যে কোনো সার্থক শিল্পের মতোই স্থিতাবস্থাকে অস্বস্তি দেয়, প্রবলভাবে নাড়া দেয়। পক্ষ বাঁচতে ইলিয়াস কখনো ভুল করেন না। প্রসঙ্গত, এই গল্পটি থেকে মারুফ হোসেনের পরিচালনায় এবং কান্না নামে একটি ডিজিটাল চলচ্চিত্র তৈরি হয়েছিল 2010 সালে। যদিও বিভিন্ন জটিলতায় সেটি জনসমক্ষে সেভাবে আসতে পারেনি। ইলিয়াসের জন্মভূমি বগুড়ায় এটির কয়েকটি প্রদর্শনী হয়েছে মাত্র। আমরা এই গল্পটি পড়ছি সাদ কামালি সম্পাদিত বাংলাদেশের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে। এই বইটির প্রকাশক ভারতের অভিযান পাবলিশার্স। সেই বই অনলাইনে কিনতে চাইলে অবশ্যই চোখ রাখুন আমাদের বর্ণনার বাক্সে। আসুন এখন শুনে নেওয়া যাক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প কান্না, পাঠে আমি রৌহিন। ওয়া ইয়ারহানুনাল্লাহু ওয়া ইয়াকুম, আমিন। জিয়ারাতের এই দোয়ার পর কয়েক পলকের বিরতির সুযোগে সবুজ সোয়েটার ও সবুজ হলুদ চেক কাটা লুঙ্গি পরা লোকটি কি বলতে এগিয়ে আসছিল তার দিকে আর চোখে একবার তাকিয়ে আফাজ আলী এক নাগারে আয়াত পড়তে শুরু করে। এক সূরা শেষ করে ধরে আরেক সূরা, কোন সূরা 3 বার এমনকি 10 বার পর্যন্ত পড়েও সে ক্লান্ত হয় না। আফাজ আলী পড়ে একটু ধীর লয়। আবৃত্তিতে তার করুণ সুর, পড়তে পড়তে ঝাপসা কান্নায় গলা ভিজে ভিজে যায়, কিন্তু ভিজে শব্দের উচ্চারণ স্পষ্ট। সামনে দামি ইন্ডিয়ান আগরবাতির আবছা ধূসর ধোঁয়ায় এবং হালকা মিষ্টি গন্ধে কবরের ভেতরকার লাশটির চেহারা বাইরের জ্যান্ত মানুষের জোড়া জোড়া চোখে ভাঙাচোরা আকার পায় এবং অপরিচিত পবিত্র ভাষার রহস্যে কবরের ভেতর বাইরের ফারাক কমতে থাকে। আফাজ আলীর কাঁদো কাঁদো গলায় ঢেউ ভাষার দুর্বোধ্যতাকে ছাপিয়ে মরহুমের প্রতি সবার আবেগকে চড়িয়ে দেয় নিবেদনের চূড়ায়। সেখান থেকে হঠাৎ করে নামা কঠিন। আয়াতের ভাষায় কারো দখল না থাকায় সব কথাই হয়ে দাঁড়ায় মুর্দার সঙ্গে প্রত্যেকের যোগাযোগের প্রকাশ। তার সঙ্গে জড়িয়ে প্রত্যেকের মিহি ও মোটা কাহিনী একাকার হয়ে সবাইকে ব্যাকুল করে তোলে এবং শোকের আগুন উত্তাপ হয়ে ফাল্গুনের এই শেষ দুপুরে তাদের শরীরে একটু একটু ওম দেয়। আফাজ আলী বিড়বিড় করতে করতে সবুজ সোয়েটার ও সবুজ হলুদ চেক কাটা লুঙ্গিকে আরেকবার দেখে। লোকটি কৃষ্ণকাঠির কুদ্দুস হাওলাদারের ছেলে মনু মিয়া। আফাজ আলীর ছেলের চাকরির ব্যাপারে কয়েকবার বরিশাল যাতায়াত করেছে। দেখা হলেই টাকা, দেখা হলেই টাকা। ওকে এত দিলে চাকরি হবে, একে এত না দিলে হওয়াটা ফসকে যাবে। এখন দেখো একেবারে ঢাকায় গোরস্থান পর্যন্ত হানা দিয়েছে। আফাজ আলীর এখন কথা বলার সময় কোথায়? জিয়ারতের দোয়া পড়ার সুরে মুর্দার আত্মীয় স্বজন ফোঁপাতে শুরু করেছে। এই রেস্টটি সে নষ্ট করে কিভাবে? একটু তফাতে দাঁড়ানো মনু মিয়ার মুগ্ধ চোখ সেটে গেছে দুই দিকের কবরগুলোর উপর। দেখুক, ব্যাটা ভালো করে দেখে নিক। ৭৮০৪ নম্বর কবর আগাগোড়া পাথরে বাঁধানো, লাল সিরামিক ইটে গাঁথা ৭৮১৯, সাদা সিমেন্টের উপর মোজাইক করা ৭৯৮৪। সবগুলো সে নয়ন ভরে দেখুক। প্রতিটি কবরের শিয়রে সেট করা সাদা পাথরে আল্লাহর কালামের 2-1 লাইন, তার নিচে মুর্দার নাম, ফেলে যাওয়া ঠিকানা এবং জন্ম ও মৃত্যুর তারিখ। খোদার কালাম বুঝতে না পারুক, বাংলা কথাগুলোই পড়ুক, তাতেও তার সময় কাটবে। কত কবরের ওপর সবুজ ঘাসের গালিচায় লাল চীনা ঘাসের বর্ডার, কোনোটির মাঝখানে বা একধারে গোলাপ, রজনীগন্ধা কিংবা ডালিয়া। সারি সারি কবরের মাঝ দিয়ে জিন্দা মানুষের চলাচলের জন্য সরু পাকা রাস্তা। তা মনু মিয়া একটু ঘুরে ঘুরে দেখুক না, এখানে খামোকা দাঁড়িয়ে থাকে কেন? আফাজ আলীর এখনো তো ঢের দেরি। মোনাজাতের জন্য সে হাত তুললে সবার হাত উঠল, অথচ ওই বিয়াক্কেল ছোঁড়াটা তাও করে না। আফাজ আলী মরহুমের নাম করে তাকে বেহেশত নসিব করার জন্য আল্লাহর দরবারে একবার মিনতি জানায় বাংলায়। তার মিনতির আর শেষ নাই। মরহুমের বাবা, মা এবং আরো আগেকার পূর্বপুরুষদের সঙ্গে মরহুম সুখে শান্তিতে বেহেশতবাসী হোক, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিক, আল্লাহর দয়ার সীমা নাই, গুনাহগার মানুষের উপর
রহম বর্ষণ করেন বলেই তিনি রহমানুর রহিম। মোনাজাত শুনতে শুনতে কারো কারো চোখে পানি আসে। মোনাজাতের জন্য এক হাত নিয়োজিত রেখে অন্য হাতে চোখ টেপে। বেদনা ও মিনতিতে গলা কাঁপিয়ে আফাজ আলী বলে, হায়াত হোসেন খান সাহেবকে তুমি উঠিয়ে নিয়েছ, তোমার বান্দাকে তুমি ফিরিয়ে নিলে, আমাদের কোনো নালিশ নাই। আল্লাহ, তুমি তার বিবি ও আওলাদদের এই শোক সহ্য করার তৌফিক দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন। মরহুমের ছেলেরা হাপুস নয়নে কাঁদতে শুরু করলে মনু মিয়া রং বেরঙের কবরের সৌন্দর্য উপভোগ করা স্থগিত রেখে শোকার্ত জটলার কাছাকাছি চলে আসে। শোকাভিভূত ও কান্নায় ভেঙে পড়া কেউ কেউ এক হাতে নিজের পাঞ্জাবি বা প্যান্টের পকেট ছুঁয়ে দেখে। দিনকাল খারাপ, যেখানে সেখানে পকেটমার, প্রাণ ভয়ে কাঁদার পথও ভদ্রলোকেদের বন্ধ হয়ে আসছে। এদের নিরঙ্কুশ শোক উদযাপনের সুযোগ দিতে আফাজ আলী চোখের ইশারায় মনু মিয়াকে একটু দূরে সরে যেতে বললেও তার অশ্রু ভেদ করে চোখের নির্দেশ বোঝা মুশকিল। আফাজ আলীর মোনাজাতেই সে বরং মশগুল। তাদের কৃষ্ণকাঠির আফাজ আলী মৌলভী ঢাকার এত বড় বড় মানুষের শোককে কিভাবে উস্কে দিচ্ছে তাই দেখে সে অভিভূত। আফাজ আলীকে জরুরি খবরটা দেওয়া দরকার, যত তাড়াতাড়ি পারে তাকে নিয়ে লঞ্চ ঘাটে যেতে হবে। এসব কথা তার মনেই থাকে না। মোনাজাত চলতে চলতেই কবরের চারদিকে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে। মালি ও গোরকনদের নিজেদের মধ্যে কথাবার্তা ও কথা কাটাকাটি, কিংবা গোরস্থানের শেষ মাথা থেকে একটি কোকিলের অবিরাম ডাক, কিংবা নতুন লাশ নিয়ে ঢোকা সব যাত্রীদের কলেমা শাহাদাত আবৃত্তি, কোনো কিছুই আফাজ আলীর মোনাজাতে বিঘ্ন ঘটাতে বা শোকার্তদের প্রতিক্রিয়ায় চির ধরাতে পারে না। আফাজ আলী মোনাজাতের প্রায় শেষে এসে, আল্লাহ পরওয়ারদিগার, মোহাম্মদ হাবিবুল্লাহর জন্য তোমার এতগুলো বান্দা আজ, বলতেই সব যাত্রীদের একজন বলে, হায়াত হোসেন খান। নাম ভুল করলেও আলিমুল গায়ের আল্লাহ ঠিকই সংশোধন করে নেবেন, এই আস্থা থাকা সত্ত্বেও আফাজ আলী বিব্রত হয়। মুর্দার নাম বলতে নিজের ছেলের নাম বলে ফেলায় তার মনটা খারাপ হয়ে যায়। তবে কয়েক মুহূর্তেই সামলে নিয়ে মোনাজাত অব্যাহত রাখে। কয়েক সারি সামনে ডোরাকাটা নীল শার্ট গায়ে, চশমা পরা, কাঁচা পাকা চুল মাথা লোকটিকে হেঁটে যেতে দেখে এবং আসরের নামাজের আর দেরি নাই বলেও বটে, সব যাত্রীরা টের না পেলেও আফাজ আলী দীর্ঘ মোনাজাত শেষ করে একটু আকস্মিকভাবে। মুর্দার আত্মীয় স্বজনদের নেতৃস্থানীয় মুরব্বীর হাত থেকে 100 টাকার 2টা নোট এবং মুর্দার কবর ও আখেরাতের হেফাজতের দায়িত্ব নিয়ে সে বিদায় নেয়। এবার তাকে ছুটতে হয় সামনের কয়েক সারি পর আরেকটি কবরের দিকে। 8222 নম্বর কবরের দিকে ছোটার তাগিদে মনু মিয়ার কথাও তার আর মনে থাকে না। 8222 নম্বরের আজ মৃত্যু দিবস। সকালবেলাতেই শরীফ মৃধাকে লাগিয়ে কবরের শুকনা ঘাসে পানি দিয়ে রেখেছে। আগাছা পরিষ্কার করে টারির রেলিংটা ভীম দিয়ে ঘষতে বলেছিল। তা মৃধা বলে, ওই সাহেবের বিশ্বাস নাই, নাও আসতে পারে, তখন ভীমের দাম দেবে কে? তা লোকটা এসেই পড়েছে যখন, তো এখন বরং মৃধাকে দিয়ে সাফ করাবার কাজটা শুরু করা যায়। কিন্তু শরীফ মৃধা গেল কোথায়? আফাজ আলী লম্বা আলখাল্লা ও লুঙ্গি সামলে প্রায় দৌড়াতে দৌড়াতে 8222-এ পৌঁছবার আগেই কাঁচা পাকা চুলের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে কালু মিয়া। শরীফ মৃধা কোথায় মরতে গেল? শরীফ মৃধা আর কালু মিয়া দুজনেরই এই গোরস্থানে দাপটটা একটু বেশি। হায়দার বক্স ও কালু মিয়া পরস্পরের পৃষ্ঠপোষকতা করে। কবর জিয়ারতের জন্য লোকজনকে হায়দার বক্সের কাছে ধরে আনে কালু মিয়া, এবং হায়দার বক্স আবার কালু মিয়াকে কবর দেখাশোনার কাজ জুটিয়ে দেয়। হায়দার বক্স লালবাগের মানুষ, ফোরকানিয়া মাদ্রাসায় কিছুদিন যাতায়াত করেছে। উর্দু ভাষাটা তার অল্প স্বল্প জানা, এমনকি মোনাজাতের সময় উর্দু বাক্যাংশ পর্যন্ত ব্যবহার করতে পারে। কিন্তু পান জর্দা কিমাম ঘষা গলায় তার কাঁদো কাঁদো ভাব প্রায় আসেই না, এবং উর্দু শব্দ খচিত হলেও তার মোনাজাত সংক্ষিপ্ত। তাই দাপটের গোরকন কাম মালি কালু মিয়াকে দিয়ে হায়দার বক্স পার্টি হাতাবার যত ফন্দিই করুক, আফাজ আলীর দোয়া দরুদ আর মোনাজাত শোনার পর কারো সাধ্য নাই যে তাকে বাদ দেয়। আবার মুর্দার কবর কি তার আখেরাতের হেফাজতের চেয়ে বরং বড় বড় বাড়িতে মিলাদ পড়াবার দিকে হায়দার বক্সের ঝোঁকটা বেশি। আফাজ আলী কি ইচ্ছা করলেই ধানমন্ডি, গুলশান, বনানীর আলিশান বাড়িতে সামিয়ানা টাঙানো মাহফিলে মিলাদ পড়াতে যেতে পারে না?
শুধু ইশারা করা, তারপর দেখো গাড়ি এসে নিয়ে যাবে, গাড়ি এসে দিয়ে যাবে। কিন্তু এই গোরস্থানের বাইরে বেশিক্ষণ থাকতে হলে তার ছটফট ছটফট লাগে। কত কবরের আগাছা ছাঁটা, ঘাস গজানো, গাছ লাগানো, ফুল ফোটাবার দায়িত্বও তো পালন করতে হয় তাকেই। এসব কাজে হায়দার বক্সের মনোযোগ কম। বেশ তো, বড় বড় বাড়ি ঘুরে তুমি মিলাদ পড়ো, চেহলামের দিন কেরাত আর নাজাতের দোয়া পড়ো, না করেছে কে, ওইসব নিয়েই থাকো। এখানে আফাজ আলীর ভাগে হাত বসাতে আসো কেন? এই দেখো, কালু মিয়া এখানে দাঁড়িয়েই কি কেরামতি করে ফেলেছে। হায়দার বক্স এসে এখন কথা বলছে ওই কাঁচা পাকা চুলের সঙ্গে। ক্রমবিলীয়মান দূরত্বের তুলনায় আফাজ আলী অনেক চেঁচিয়ে বলে, আসসালামু আলাইকুম, আসছেন? আমি তো সকাল থেকেই পথের দিকে চাইয়া রইছি। সালামের জবাবটা পর্যন্ত না দিয়ে কাঁচা পাকা চুল হায়দার বক্সকে হুকুম করে, শুরু করেন। হায়দার বক্স দোয়া পড়ার পায়তারা করতেই আফাজ আলী বলে, আপা আসে নাই? এই প্রশ্নের জবাব দেওয়া অনাবশ্যক বিবেচনা করে কাঁচা পাকা চুল তাকে জিজ্ঞাসা করে, কি হুজুর, আপনার অ্যাসিস্ট্যান্ট কোথায়? ঈদের দিন এতগুলা টাকা দিয়ে গেলাম, চীনা ঘাসের বর্ডার দেবে, আপনার কথা মতো আবার গোলাপের চারা লাগাবার জন্য এক্সট্রা টাকা দিলাম, কই কিছুই তো করেনি। হারামজাদা শরীফ নিধা করলোটা কি? সকালে এক পানি ছাড়া ৮,২২২ কোনো কাজই সে করেনি। আফাজ আলী কি বেইজ্জতটাই না হলো। ওদিকে হায়দার বক্স লম্বা লম্বা দোয়া পড়ছে খুব কায়দা করে। আফাজ আলী ঠিকই বোঝে এসব হলো মক্কেল ভাগাবার মতলব। তা এত যে গলা সাজছে, কাঁচা পাকা চুল এসবের কোনো পরোয়া করে? মোনাজাতে সামিল না হয়ে শ্বশুরের কবরের সামনে সে কিনা সিগারেট ধরায়। বেয়াদবের এক শেষ। সিগারেটে টান দিতে দিতে আফাজ আলী খামোখা বকে, আপনারা গেরস্থানে ব্যবসা ফেলেছেন তো ভালোই, তা টাকা দিয়া কাজ করেন না কেন? লোকটার কথার ধরনই এরকম সুযোগ তৈরি করে মুন্সি মৌলবীদের উপর একচোট ঝাড়ে। তারা নাকি ধর্মের নামে ব্যবসা করে, তাদের পয়সার খাই নাকি বেশি, তাদের দারুণ খাবার লোভ। আরে বললেই হলো, আরে মৌলবী মুন্সি ছাড়া চলবে তোদের? আফাজ আলীর শ্বশুর মৌলানা আশরাফুদ্দিন উজিরপুরি বলে, মানুষ যত বড়ই হোক না কেন, ধন দৌলত বিদ্যা বুদ্ধি যতই হোক, মৌলবী ছাড়া তার জানাজা পড়াবে কে? মৌলবী ছাড়া তোদের বিয়ে পড়াবে কে? জন্মের পর আকিকা হবে মৌলবী ছাড়া? আকিকা, শাদী ও মত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানের উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এসব নসিহত দেওয়ার সময় শ্বশুর সাহেবের গলায় ওয়াজের সুর এসে পড়ে। দপদপিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে হাবিবুল্লাহ বাকেরগঞ্জ কলেজে ভর্তি হওয়ার জেদ ধরলে আশরাফুদ্দিন জোর বাধা দেয়, অন্তত আলেম পর্যন্ত পড়, আল্লাহর এলেম বরকত দেয়। হাবিবুল্লাহর উদ্বেগ মাদ্রাসা লাইনের ভবিষ্যৎ কি। তারই গ্রামের কলেজে পড়া ছেলেরা তার দিকে বাঁকা চোখে তাকিয়ে ছোট্ট করে হাসে। তার সহ্য হয় না। বাপ তো মৌলবী লাইনে পড়েছে, বউ ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য তাকে পড়ে থাকতে হয় ঢাকার গোরস্থানে। এইসব শুনে আফাজ আলী উসখুস করলেও তার গোপন সায় কিন্তু ছেলের ইচ্ছায়। বিএ এম এ হোক, আইএ পাশ করেও ছেলের যদি ছোটখাটো চাকরি একটা জোটে, তো জীবিত অবস্থায় কবরবাস থেকে সে রেহাই পায়। শ্বশুরের সঙ্গে সে তো আর বেয়াদবি করতে পারে না। কিন্তু হাবিবুল্লাহ নানার মুখের উপর জবাব দেয়, মাইজা মামুরে তাহলে মাদ্রাসা সাইকা সালাই লইলেন কেন? মৌলানা আশরাফুদ্দিন উজিরপুরীর মেজ ছেলে পরে বরিশাল পলিটেকনিকে পাশ করে চাকরি তো পাবেই, আর মাইজা মামু বেতন যা পাইব উপরি পাইব কম করিয়া তার 5 গুণ। নাতির এরকম বেতমিজি কথার ঝাঁকুনিতে আশরাফুদ্দিনের নসিহাত থেকে ওয়াজের সুর ঝরে পড়ে। সরাসরি ভঙ্গিতে সে বলে, চাকরির বাজার ভালো না, এম এ বিএ পাশ করিয়া স্যামরাগুলি পথে পথে ঘুরতে আসে, নজরে ঠেয় না। কিন্তু চন্দ্র সূর্য যতদিন জ্বলবে, মানুষের হায়াত মওতের আইন আল্লাহ যতদিন দুনিয়ায় জারি রাখবে, মৌলবী ছাড়া মানুষের চলবে না। কথাটা ভাবিয়া দেখিও। তা এখন মনে হয় কথাটা আশরাফুদ্দিন ঠিকই বলেছিল। একবার ফেল করে সেন্টার বদলে বোর্ড অফিসে পয়সা খরচ করে হাবিবুল্লাহ এইচএসসি সেকেন্ড ডিভিশনেই পাশ করলো, তাতে লাভটা হলো কি? চাকরি তো জোটে না। তবে চাকরির জন্য ঘুষের টাকা জোগাতেই আফাজ আলীর কাহিল হাল। মাসখানেক আগে আব্দুল কুদ্দুস হাওলাদারের কাছ থেকে 5,000 টাকা হাওলাত করে বরিশালে ঘুষ দিয়ে এসেছে। কুদ্দুস হাওলাদারের ছেলে মনু মিয়া
এখন হাজির হয়েছে ঘুষের দ্বিতীয় কিস্তির টাকা আদায় করতে। 3 বছর কলেজে পড়েই চাকরি করে জাতে উঠতে পোলা তার পাগল হয়ে উঠেছে। তা সেই জাতে ওঠার জন্য টাকাটাও তার বাপকে কামাই করতে হয় মুর্দাদের জন্য দোয়া দরুদ পড়ে। আল্লাহর কালামের বরকত না থাকলে তার সংসার চলে? মৌলানা আশরাফুদ্দিন উজিরপুরি যে সে মানুষ নয়, সমস্ত থানার মধ্যে নামকরা আলেম। তার জবাবের কথা কি আর মিথ্যা হতে পারে? এই বেটা কাঁচা পাকা চুল যদি এই কথাটা একটুও বোঝে। তার দিকে চশমার ভেতর দিয়ে কিরকম তাকিয়ে বলে ফেলল, আপনি যান হুজুর, এখানে দাঁড়িয়ে মিছেমিছি ক্লায়েন্ট হারান কেন? বড় লোকের লাশ আবার মিস করবেন না। লোকটা হুজুর কথাটাও এমন বাঁকা করে বলে যে এর চেয়ে একটা গালি শোনা বরং ভালো। আরে 20 টাকার বেশি তো দেওয়ার মুরদ নাই, তোমার অত তেজ কিসের? বউ সঙ্গে থাকলে কথাবার্তা প্রায় একরকম হলেও 50 টাকা সারে। বউকে বেজার করতে ভয় পাও আর আখেরাতের কথা ভাবো না। কোন কলেজের মাস্টার ওই গোরস্থানে ওইসব মানুষের পুছে কে? মুর্দা হোক আর জিন্দা হোক, এখানে আসে সব বড় বড় মার্চেন্ট, ফরেনারদের অফিসে কাজ করা সাহেবরা এখানে আসে। এই কাঁচা পাকা চুলকে এখানে গুনতির মধ্যে ধরা যায়? মরহুম শ্বশুরের জন্য তবু এখন আসতে পারো, মরলে তোমার লাশ ঢুকতে পারবে এখানে? আজিমপুরায় রিক্সাওয়ালা আর ফেরিওয়ালাদের পাশে 3.5 হাত জায়গা পেলেই বসতে যাবে। এইসব প্রফেসর লাইনের মানুষদের আজাদ আলী হাড়ে হাড়ে চেনে। হাবিবুল্লাহকে 2nd ডিভিশনে পাশ করিয়ে দিতে ঘুষ নিল যে লোকটা, দবির উদ্দিন না কবির উদ্দিন মোল্লা, সেও তো কোন কলেজের মাস্টারই ছিল। আবার মনু মিয়ার সঙ্গে গিয়ে আফাজ আলী ছেলের চাকরির জন্য প্রথম কিস্তি ঘুষ দিয়ে এলো। জাহাঙ্গীর কাজী, সেই লোকটিও তো বরিশাল না খুলনা না যশোর কলেজের প্রফেসর। কি একটা অফিসার পোস্টে বদলি হয়ে এসেছে 2000 সাল নাগাদ সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারী শিক্ষা বিস্তার প্রকল্প অফিসে। এইখানে যতদিন থাকে 2 হাতে টাকা কামাবে, তারপর সরকারের মর্জি মতো কোথায় কোনো কলেজে ঠেলে পাঠাবে। আবার সেই মাস্টার তো মাস্টারই, তবে কাজ করার মুরদ আছে বলেই না সে টাকা নেয়। কাঁচা পাকা চুল তো সেটাও পারে না, তার এত তেজ কিসের? রাগে আফাজ আলীর কদমে যেন হাওয়া লাগে। খুব তাড়াতাড়ি হেঁটে সে একরকম ছুটতে থাকে গোরস্থানের গেটে মসজিদের দিকে। এই রাগ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কাঁচা পাকা চুলের ওপর, না হায়দার বক্সকে ডেকে আনার জন্য কালুমিয়ার উপর, না ঠিক মতো হাজির না থাকার জন্য শরীফ মৃধার উপর স্থির করতে না পারায় উত্তেজিত হয়ে সারি সারি কবরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যার সঙ্গে ধাক্কা খায়, চোখ মেলে দেখে যে সেই লোকটি হলো মনু মিয়া। সঙ্গে সঙ্গে তার রাগের টার্গেট পেয়ে আফাজ আলী প্রায় ধমক দিয়ে জিজ্ঞাসা করে, কি মিয়া, এখানে কি মনে করিয়া? চাচা, আপনি ওই গোরের দাফন করিয়া কই গেলেন আমি আর দেখি না। আরে আমার কি মরণের টাইম আছে, লও আগে নামাজ পড়িয়া আসি, আজান হইল, লও যাই। কাতারে দাঁড়িয়ে 4 রাকাত সুন্নত বেশ তাজিমের সঙ্গে পড়লেও ফরজের 2য় রাকাতের রুকুতে যাবার সময় ইমাম সাহেবের বুলন্দ গলায় আল্লাহ আকবার আওয়াজ ছাপিয়ে আফাজ আলীর কানে বেজে ওঠে গোরস্থানের গেটে কয়েকটা গাড়ি থামার, গাড়ির দরজা খোলার ও বন্ধ করার মিঠে বল। এই বলেই গাড়ির খানদানের ইশারা স্পষ্ট। এইরকম গাড়ির সঙ্গে মানানসই কোনো শরীফ ভদ্রলোক দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছে। এখন নিশ্চয়ই অ্যাডভান্স পার্টি এলো, কবরের জায়গা বাছাই করবে, কবর কাটার গোরকন নিয়োগ করবে। বাদ মাগরেব বা বাদ এশা বায়তুল মুকাররমে জানাজানের পর লাশ আসবে। এই লাশের দাফন, জিয়ারাত, মোনাজাত ধরতে পারলে কিছু কামাই হয়। তাহলে মনু মিয়াকে দিয়ে বাড়িতে কয়েকটা টাকা পাঠানো যায়। হাবিবুল্লাহর চাকরির কদ্দূর হলো কে জানে, আবার কত টাকার ধাক্কা। এখন কালু মিয়া আবার এই নতুন পার্টিকে হাত না করে ফেলে। না, গোরস্থানে লাশ এখন পর্যন্ত আনা হয়নি। আহারে, জোয়ান ছেলে এভাবে মরে। বাপ কোন ফরেন কোম্পানির খুব বড় অফিসার, ছেলের লাশ নিয়ে পৌঁছেছে আজ দুপুরবেলা। আহা, বাপের কষ্টের সীমা নাই। 2-3 মাস লাখ লাখ টাকা খরচ করে ছেলের চিকিৎসা করালো লন্ডনে, আবার দেখো নিজে এসেছে ছেলের কবরের জায়গা ঠিক করতে। মরহুমের ভাই বোন সব থাকে আমেরিকা, জার্মানি, জাপানে। সবাই এসে পড়েছে। জার্মানির বোন না ভাইয়ের ফ্লাইট আসবে সন্ধ্যার দিকে, সে এসে পড়লে বাদ এসা জানাজা বায়াতুল মুকাররম থেকে লাশ নিয়ে সোজা গোরস্থান।
এদের আয়োজন সব নিখুঁত। গোরস্থানে এত সব রড লাইটের ছড়াছড়ি, রাত দিনের ফারাক নাই, কিন্তু এর মধ্যেও এরা নিয়ে এসেছে 25-20টা চার্জ লাইটার। শরীফ মৃধা এখন আর গাফিলতি করেনি। কবর খোঁড়া, বাঁশ চাটাই জোগাড়ের ভার সে দখল করে নিয়েছে। তার সঙ্গে কথা বলতে বলতে তার পেছে ঘুরছে মনু মিয়া। আফাজ আলী মসজিদে ঢুকলে ছোকরা সটকে পড়ল কখন। যাক, ছ্যামড়া সফরে আছে, নামাজ কাজা করে পড়লেও চলে। গেরাইমাটা বরং ভালো করে সব দেখুক দেখুক। টাকা রোজগারের জন্য আফাজ আলীর খাটনির কোনো সময় অসময় নাই। রাত দিন তাকে দুই পায়ে খাড়া থাকতে হয়। তাকে দেখে মনু মিয়া এগিয়ে আসে, বলে, চাচা, হাবিবুল্লাহর খবর তো ভালো না। কেন? টেহা তো তোমার মোকাবেলাইতে দিলাম, আরেক কিস্তি এই মাসে আর পারলাম না। সবে বরাত যাউক, টাকা দে মানে। ওই সাহেব তোমারে কিছু কইছে? হাবিবে তোমারে পাঠাইলো কোন আক্কেলে? হারামজাদায় ভাবলে ঢাকায় বুঝি টাকার গাছ আছে না? হ্যাঁ বললে আর মুই গাছ ঘন টাকা পড়িয়া দিলাম। দীর্ঘ সংলাপের ঝাঁঝে কিছুক্ষণ আগের মুর্দার জন্য রোনাজারি সম্পূর্ণ মুছে গেলে সে থামে। এই সুযোগে মনু মিয়া বলে, না চাচা, টাকার মামলা না, কয়দিন হাবিবের খুব দাস্ত, আর দাস্তের সোসাদ পৌঁছাইতে তুমি ঢাকা আইছো। বাকেরগঞ্জে সরকার হাসপাতাল বানাইলো কি তোমাকে বাসকপ দেখাইতে? না চাচা, কথা হেইডা না, কথাটা শোনেন। মনু মিয়ার কথা শেষ করার আগেই শরীফ মৃধা এগিয়ে এসে তাকে একটু আড়ালে নিয়ে যায়। এখানে দুই সারি কবরের মাঝখানে সরু রাস্তার 4টে কবর আফাজ আলী আর শরীফ মৃধার এখতিয়ারে। পাথরে বাঁধানো কবর ঘেঁষে আফাজ আলী দাঁড়ালে শরীফ মৃধা বলে, হুজুর, আপনি আজই বাড়ি যান, আপনার পেলার কঠিন ব্যারাম। এই লোকে আমাদের সব বলছে। কয়েক হাত দূরে নতুন শাড়ির শুরুতেই উপরে লড লাইট এবং নিচে চার্জ লাইটের চোখ ঝলসানো আলোয় কবর খুঁড়ছে গোরকনরা। ফাল্গুন মাসেও তাদের মাটি মাখা গেঞ্জি ঘামে কাদা। এত আলো, অথচ তাদের কালো কালো গতর ও সেই সব গতরের আরো কালো কালো ছায়ায় কবরের ভেতরটা আন্ধার থাকে। মনু মিয়া মরিয়া হয়ে বলে, চাচা, গেলে আজই মেলা করা লাগে। হাবিবের অবস্থা আমি যা দেখা এসছি। সে কি দেখে এসেছে? এই জন্যই কি একটু আগে 12,345 নম্বর দাফনের পর মোনাজাতে আল্লাহ তাকে দিয়ে হাবিবুল্লাহর নামে আগাম আরজি করে রাখল? 7,769 নম্বরের পাথরের চওড়া ও মসৃণ রেলিংয়ে আফাজ আলী ধপ করে বসে পড়লে তারই তদারকিতে শরীফ মৃধার হাতে লাগানো গোলাপের কাঁটা তার ঘাড়ে খোঁচা মারে। গর্দানটা তার একটু মোটাই, কিন্তু চামড়া সে তুলনায় পুরু নয় বলে ঘাড়টা চিনচিন করে উঠল। এর সঙ্গে অনেক আগেকার শিশু হাবিবুল্লাহ তার ঘাড়ের ওপর বসে দোল খেতে থাকলে সেখানটা শিরশির করে এবং আরেকটু উপরে খচখচ করে বেঁধে এখনকার হাবিবুল্লাহর চাকরির ঘুষ বাবদ হাওলাত করা 5,000 টাকার নোটের কোনাগুলো। গোলাপ কাঁটার খোঁচা থেকেই যায়, টাকার চাপে মিলিয়ে যায় শিশু হাবিবুল্লাহর ছোট্ট পায়ের দুলুনি। টুপির নিচে তার গোটা মুন্ডু জ্বলে ওঠে দপ করে। শবে বরাতের বাকি মোটে 6 দিন। এখন কি তার বাড়ি যাবার সময়? কত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, সাফসূত্র করতে হবে কত মুর্দার নাম এবং তাদের জন্ম মৃত্যুর তারিখ। 6,698 নম্বরে গালিচার মতো ঘাস না দেখলে মুর্দার মেজর জেনারেল ছেলে আফাজ আলীর উপর কি অপারেশন চালাবে আল্লাহ মালুম। উত্তরের শেষ কবর অনেক দিনের। এর বাসিন্দার মৃত্যুর সময় তার ছেলের বয়স ছিল 15-16। সেই লোকটি এখন 35-36 তো হবেই। এই 20টি বছর ধরে শবে বরাতের সন্ধ্যায় সে একবার আসবেই। কবরের বেলফুলের গাছগুলিকে সাফ করতে হবে। এ কি একটা দুটো কবর? পুরনো সব পার্টির অনেকে মুর্দার কথা ভুলে যায়। নিজের বাপ মায়ের কবর, এমনটি কেউ কেউ ছেলে মেয়ের কবর বাঁধিয়ে দিয়ে গেছে কবে। অনেকেই মালিও হয়তো ঠিক করে দিয়ে গিয়েছিল। মাসকাবারি চুক্তিতে 2-1 বছর নিয়মিত যাতায়াত করতে করতে তাদের শোক চাপা পড়েছে নানা ধান্দায়। হয়তো 3-4 বছর ধরে লাপাত্তা। হয়তো এর মধ্যে মুর্দার ছেলের হার্টের বাইপাস সার্জারি হবে ব্যাংককে, কিংবা তার একমাত্র মেয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসা করতে রওনা হবে আমেরিকা। মুর্দার বিধবা স্ত্রী এসে স্বামীর কাছে দোয়া চাইতে এলে আফাজ আলী তার মোনাজাতকে প্রথমে ফোঁপানি ও ক্রমে হাউমাউ কান্নায় চড়িয়ে সেই বিবি সাহেবকে কাবু করে ফেলেছে। শোকের ওপর চাপা দেওয়া ছাই উড়ে গেলে বেগম সাহেবের কাছে 200, 300
এমনকি 500 টাকাও কোনো ব্যাপারই নয়। হাফাজ আলীর হাতে টাকাটা ধরিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে ছেলের কাঁধে ভর দিয়ে পা ছেঁচড়ে ছেঁচড়ে হেঁটে গেটে গিয়ে সেই যে গাড়িতে উঠল, হয়তো 4 বছর তার আর দেখাই নাই। তবে তাদের বাবার নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর সব নোট করা আছে হাফাজ আলীর ডায়েরিতে। শবে বরাতের আগে আগে কাছাকাছি কয়েকটা দোকান থেকে হাফাজ আলী তাদের সবাইকে টেলিফোন করে। কারো কারো ফোন নম্বর পাল্টে গেছে, তাদের আর হদিশ পাওয়া যায় না। বাপ মা কি ছেলে মেয়েকে আন্ধার গড়ে সেঁধিয়ে কেউ কেউ পাড়ি দিয়েছে সৌদিতে, কি সিঙ্গাপুরে, কি আমেরিকায়। যাদের পাওয়া যায় তাদের কেউ কেউ বলে হাফাজ আলীকে আব্বার কি আম্মার ভার দিয়ে তারা নিশ্চিন্তে আছে। স্মৃতিতে বেদনায় ভারী গলায় তারা বলে, আব্বা গোলাপ ফুল বড় ভালোবাসেন হুজুর, কবরে ভালো গোলাপের চারা লাগিয়ে দেবেন, দাম যা লাগে দেব। শবে বরাতের রাতটা আব্বার সঙ্গেই থাকবো ভাই। কারো মায়ের প্রিয় ফুল ছিল রজনীগন্ধা। মুর্দাদের পছন্দ অনুসারে ও তাদের ছেলে মেয়েদের অনুরোধে গোলাপ, রজনীগন্ধা, ডালিয়ার চারা লাগানো হয়। ছেলে মেয়েরা অনেকেই অর্ডার দিয়েই খালাস, শেষ পর্যন্ত আসতে আর পারে না। যারা আসে তাদের থেকে হাফাজ আলী আর শরীফ মৃদ্ধা বাধ্য হয়ে দাম নেয় 4 গুণ 5 গুণ। লোকসান পুষিয়ে না নিলে তাদের চলবে কেন? তবে খোদার রহমতে শবে বরাতে তার লোকসান হয় না। ওই রাতে এখানে যেন মেলা বসে যায়। মুর্দার সঙ্গে জিন্দার সেদিন মিলনের রাত। মুর্দা প্রিয়জনদের জন্য জিন্দা মানুষের মোহাব্বত ছোটে সেদিন নাহারের পানির মতো। গোরস্থানের বাইরে ফকির মিসকিনের ভিড় ঠেলে মানুষের ঢুকতেও খুব কষ্ট হয়। গাড়ি থাকে সেদিন ওই দূরে বড় রাস্তার কিনারে। গোরস্থানের ভিতরে যেমন জিন্দার সঙ্গে মুর্দার মিলন, বাইরে তেমনি খালি গাড়ি আর ভিখারি। এত গাড়ি আসে যে সামলাতে ডজন ডজন পুলিশ হিমশিম খায়। ফকির মিসকিনদের সেদিনকার রোজগার তাদের সারা বছরের কামাইয়ের সমান। লোকে পয়সা নেয়, রুটি হালুয়াও দেয় দেদার। রুটি যা মেলে বেটা ফকুরনির বাচ্চারা রোদে শুকিয়ে বাড়ি নিয়ে যায় কয়েক সপ্তাহ ধরে, তাই গেলে। সে তুলনায় হুজুরদের রোজগার আর কি। এর উপর মানুষ কত ফন্দি শিখেছে। আজকাল যেখানে সেখানে মাদ্রাসা, মাদ্রাসা করাচ্ছে সোজা কাজ মনে হয় আর কিছু নাই। দিনের নামে সব ফেরেববাজি। মাদ্রাসার তালেব এলেমদের ধরে এনে তাদের দিয়ে দোয়া পড়িয়ে লোকজন সস্তায় বেহেস্তে পাঠাতে চায় বাপ মাকে। এত সোজা? আল্লাহর কামাল জানে না, দোয়া পড়তে পারে না সহি মতে, তাদের দিয়ে তোমরা আখেরাতের ফায়দা লুটতে চাও? তবে হ্যাঁ, আছে বুঝদার শরীফ মানুষও আছে। তারা মুন্সি মৌলবী ঠিকই চেনে, কবরও করতে জানে। টেলিফোনে এইসব মানুষকেই বাপ মায়ের প্রতি তাদের দায়িত্বের কথাটা মনে করিয়ে দেয় হাফাজ আলী। শবে বরাতের পবিত্র রাতে এসে তারা নিজেদের ইহকাল ও মৃত আত্মীয় স্বজনের আখেরাতের জন্য বড় উদ্বিগ্ন ও বিচলিত হয়। মরহুম আব্বা আম্মা কিংবা ভাইয়া ও আপাদের কবরের সামনে দাঁড়িয়ে হাফাজ আলীর মোনাজাত শুনতে শুনতে তারা ফোঁপায় এবং কারো কারো ফোঁপানি গড়ায় কান্নায়। তারপর দায়িত্ব সম্পন্ন করে ঘরে ফেরার সময় তাদের কারুকাজ করা পাঞ্জাবির পকেট থেকে পুরুষ্টু মানিব্যাগ বের করে হাফাজ আলীর হাতে যা দেয় তাতেই সে সন্তুষ্ট। পার্টির সামনে টাকা সে গুনেও দেখে না। এই ফজিলতের রাতে গোরস্তান জুড়ে আল্লাহর ফেরেস্তা, যেখানে যা পাওয়া যায় তাতেই বরকত। মাত্র কয়েকদিন বাদে শবে বরাতের এই বেহেস্তি মাহফিলে শরিক হতে না পারলে আল্লাহর রহমত তার জুটবে কোত্থেকে? হাবিবুল্লাহর চাকরির জন্য ঘুষের দ্বিতীয় কিস্তির অন্তত সিকিটা পেলেও একটু এগিয়ে থাকা যায়। বাকি টাকার জন্য হাত পাততে হবে কুদ্দুস হাওলাদারের কাছে। 5,000 নেবার সময় চুক্তি হয়েছিল যে চাকরি হলে প্রথম মাসের বেতনের সবটাই কুদ্দুসকে দিতে হবে, বাকি টাকা শোধ হবে মাসে 400 টাকা করে দিয়ে। এর উপর লাভ দিতে হবে 20% হারে। পরহেজগার মানুষ কুদ্দুস সুদ নিতে পারে না, তাই লাভের অংশ নেয়। তাকে লাভ দিতে দিতেই তো হাবিবুল্লাহ ফতুর হয়ে যাবে। হাফাজ আলী নিজে কিছু করে দিতে পারে তো কুদ্দুসকে লাভ দেওয়া থেকে খানিকটা বাঁচা যায়। এই সময় বাড়ি না গেলেই কি নয়? মনুমিয়া, হাবিবুল্লাহর অবস্থা কি খুব খারাপটা হে? ধরো শবে বরাতটা যদি পার করিয়া যাই। চাচা, গেলে আইজি মেলা করা লাগে। মনুমিয়াকে সমর্থন করতে এগিয়ে আসে শরীফ মৃধা। হুজুর বাড়ি যান, শবে বরাতের এখনো 6 দিন, আপনার আসা যাওয়া ধরেন 2 দিন, বাড়ি থাকবেন 1 দিন, ঢাকায় আউনের বাদেও আপনি 3 দিন পাইতেছেন।
ভোরে বরিশাল ঘাটে নেমে প্রথম বাসে বাকেরগঞ্জ পৌঁছেই ইশাক রিকশাওয়ালার মুখে খবর পাওয়া গেল হাবিবুল্লাহর দাফন হয়ে গেছে কাল বিকেলে। ওর রিকশায় উঠে আফাজ আলী ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সামনের দিকে। দোয়া দরুদ পড়া দূরের কথা, ইন্নালিল্লাহ বলার কথাও তার মনে নাই। আড়াই বাঁকি ঘাটে খেয়া নৌকায় পায়রা নদী পাড়ি দিতে দিতে ঢেউয়ে ঢেউয়ে নৌকা দোলে। আফাজ আলীর দিকে তাকিয়ে অপরিচিত কোনো যাত্রী বলে, হুজুর দোয়া দরুদ পড়েন, এই রবিবার দিন শিবপুরের মধুসওয়ার গুয়ার নাওখান ডুবল। কন তো ফাল্গুন মাসিয়া নদী, বাও নাই বাতাস নাই, কৈথন কি হইয়া গেল। আফাজ আলী শুধু পায়রার ঢেউ দেখে। ফাল্গুনের রোদে ঢেউগুলো রোদ পোহায়, এইসব ঢেউয়ের নিচে জলস্রোত ওঠানামা করে জলে ডোবা মানুষের লাশের উপর। নিচে কি হলো যে কবরগুলো এভাবে কাঁপে? ওখানে কি গোর আজাদ হচ্ছে? চমকে উঠে আফাজ আলী আস্তাক ফেরুল্লাহ পড়ে এবং গ্রামের ঘাট পর্যন্ত আস্তাক ফেরুল্লাহ পড়াই অব্যাহত রাখে। আফাজ আলী বাড়ির ভেতরে ঢোকার আগেই হামলে কেঁদে ওঠে হাবিবুল্লাহর মা। দরজায় তাকে জড়িয়ে ধরে তার শ্বশুর। বাবা, আর একটা দিন আগে আসলে দেখা হইতো। তারপর সে সান্ত্বনা দেয়, আল্লাহর মাল আল্লাহ নিছে, মনটা শক্ত করো, সরু করো না। মনু মিয়া ঢাকায় গিয়ে খবর গোপন করেনি। হাবিবুল্লাহ মারা গেছে মনু মিয়া যখন বরিশাল থেকে ঢাকায় রওনা হয়ে গেছে তারপর। দাস্তের রোগী, পরে বমিও হচ্ছিল। এই রোগীর লাশ বেশিক্ষণ রাখা নিরাপদ নয়। এই দক্ষিণে দাস্তের ব্যারাম খুব হচ্ছে, শরীয়ত মতো সব লাশের দাফন পর্যন্ত করা যাচ্ছে না। বাকেরগঞ্জ হাসপাতালে ডাক্তারদের কেউই সপ্তাহে 2 দিনের বেশি হাসপাতালে থাকে না। ছোকরা এক নতুন ডাক্তার এসেছে, সে একাই সামাল দিচ্ছে কয়েকটা ইউনিয়নের রোগী। হাসপাতালে স্যালাইনের ব্যাগ ছিল মোটে কয়েকটা। মৌলানা আশরাফুদ্দিন উজিরপুরীর প্রভাবে তার একটির নোনা জল মিশিয়ে হাবিবুল্লাহর পানসে রক্তের সঙ্গে। হায়াত নাই, ওষুধ থাকলেই আর কি হতো। খালের ধারে মাঝে মাঝে বেদবন, খাল পেরিয়ে গোরস্তান। গোরস্তানের অপর পাশে মোটা মোটা বাঁশের ঘন ঝাড়। দাস্তবমিতে কয়েকদিন হলো রোজই মানুষ সাফ হচ্ছে। এখানেই কয়েকটা নতুন কবর। আব্দুল কুদ্দুস হাওলাদার জিয়ারাতের দোয়া পড়তে মৌলানা আশরাফুদ্দিন উজিরপুরীকে অনুরোধ করলে সে আবার বলে আফাজ আলীকে, দাফনের সময় জমি দোয়া পড়ছি, তুমি নিজে জিয়ারাত করো, মোনাজাত করো, বাপ মায়ের কান্দন খোদায় শোনে। বিড়বিড় করে জিয়ারতের দোয়া পড়তে শুরু করে আফাজ আলী। একটু হোঁচট খায়। না না, দোয়া তার ভুল হয়নি, কখনো হয়ও না। এই গোরস্তানের কি ছিড়ি, এখানে এই দোয়া পড়ে আল্লাহর কালাম নাপাক করে ফেলা হয় না? এ কি গোরস্তান না ভাগার? এসব কি মুর্দাকে ইজ্জতের সঙ্গে দাফন করা, নাকি লাশ দড়ি বেঁধে টেনে এনে পুঁতে রাখা হয়েছে? খালের ধারে বেদবন থেকে মানুষেরও বাঁশঝাড় থেকে পর্দানসীন মেয়ে মানুষের গুয়ের গন্ধ, রাত্রে শেয়ালের খোঁড়া কবরগুলো ভেতর থেকে উকি দেওয়া, বয়স, লিঙ্গ ও পেশা নির্বিশেষে মুর্দানের খুচরো পয়সায় ঠ্যাং, রান বা হাঁটুর গন্ধ এবং গিজগিজ করা গাছপালা লতাগুল্মোর ভেষজ গন্ধ মিশে ফাল্গুনের ফুরফুরে হাওয়ায় অবিরাম ঘুরপাক খায়। দুষ্টুমি করে এর সঙ্গে লুকোচুরি খেলে নদীপথ হয়ে খালের পানিতে ভেসে আসা বাতাসের নোনা ঝাপটা। স্থানীয় গন্ধের অবিরাম ঘুরপাক ও সমুদ্রের বাতাসের অনিয়মিত ধাক্কা সামলানো আফাজ আলীর পক্ষে ক্রমেই কঠিন হয়ে পড়ে। জিয়ারতের দোয়া তবু মুখস্থ পড়া গেল। আল্লাহ তার ছেলেকেই নিল, তা আল্লাহ কালাম আল্লাহকে নিবেদন করতে আফাজ আলীর আর কি কষ্ট হবে? কঠিন কাজ হলো আল্লাহর দরবারে যে মোনাজাত করা। আল্লাহর কাছে সে চাইবেটা কি? ছেলের রুহের মাগফিরাতের জন্য আরজি করতে গেলেই তার গর্দানে লাগে আব্দুল কুদ্দুস হাওলাদারের নিঃশ্বাস। মোটা গর্দানের তুলনায় পাতলা চামড়ায় ছ্যাঁকা লাগে। ছেলের রোজগারে মাসে মাসে ঋণ শোধের রাস্তা তার চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। হায় রে, নিজের আওলাদ তাকে এইটুকু সাহায্য করল না। নদীপথ হয়ে খালের উপর দিয়ে আসা সমুদ্রের নোনা বাতাসে আফাজ আলীর চোখে পাতলা মেঘ জমতে না জমতে আব্দুল কুদ্দুস হাওলাদারের নিঃশ্বাস মেশানো স্থানীয় হাওয়া সব শুষে ফেলে এবং সেই সঙ্গে গলার আর্দ্রতাও শুকিয়ে গেলে 2 হাত তুলেও লোকটা কিছুই চাইতে পারে না।
গোরস্থান থেকে ফিরতে ফিরতে এমনকি তার শরীরের রক্ত পর্যন্ত শুকিয়ে যাওয়ার দশা হয়। আফাজ আলী সেই শুকনো শরীরে বল সঞ্চারের আশায় কথা বলতে চায় মনু মিয়ার সঙ্গে, কিন্তু কি বলবে তাও মনে করতে পারে না। সেই কথা তার মনে পড়ে পরদিন। হাবিবুল্লাহর চাকরির জন্য দেওয়া ঘুষের প্রথম কিস্তির টাকাটা কি মনু মিয়া ফেরত আনতে পারে? না, তা হয় কি করে? বন্ধু বিয়োগে কাতর মনু মিয়া জানায়, 2000 সাল নাগাদ সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারী শিক্ষা বিস্তার অফিসার জাহাঙ্গীর কাজী দায় তো টাকাটা পেয়েই বিভিন্ন জায়গায় ভাগ বাটোয়ারা করে দিয়েছে। তার পকেটে গেছে সামান্য একটি অংশ। তবে টাকা পরিশোধের জন্য আফাজ আলী এত অস্থির হচ্ছে কেন? আব্দুল কুদ্দুস হাওলাদার তো টাকাটা এক্ষুনি চাইছে না। এটা কোথাও খাটালে তার কিছু লাভ তো হতোই। আফাজ আলীর এত বড় বিপদ, লাভ যতটা কম দেওয়ার জন্য সে বরং একটু তাড়াতাড়ি টাকাটা শোধ করুক। পাশের গাঁয়ের মানুষ, নানা দিক থেকে আত্মীয়তাও আছে। আফাজ আলীর বিপদ মানে তারও বিপদ। আফাজ আলীও যেন তার কথা ভাবে। এদিকে বাড়িতে আফাজ আলীর বউয়ের দাস্ত শুরু হয়েছে। আফাজ আলীর এখন উপায়, শবে বরাতের আর মোটে 4 দিন বাকি। তার সমস্যা বোঝে আশরাফুদ্দিন। কত বড় বড় মানুষ তাগো মুর্দা মুরব্বীর জিম্মাদারি তোমার হাতে ছাইড়া দিয়া নিশ্চিন্তে আছে, তুমি এখানে বসিয়া থাকলে চলবে? তারপর যেচে সে জামাইয়ের হাতে 1000 টাকা তুলে দিয়ে পরামর্শ দেয়, এটা সে বাড়িতে রেখে যাক, এ দিয়ে হাবিবুল্লাহর মায়ের চিকিৎসা হবে, কয়েকদিন তার সংসারও চলবে। তবে শবে বরাতের পরপরই আফাজ আলী যেন টাকাটা মানি অর্ডারে পাঠিয়ে দেয়। তার নিজের টাকা হলে কথা ছিল না, কিন্তু মাদ্রাসা ফান্ডের টাকা। এমপি সাহেবে বহুত তদবির করিয়া 30,000 স্যাংশন করাইছে। আমার হাতে 10,000 দিয়া বললে, এই দিয়া বিসমিল্লা করেন, টাকা আসতে আসে। শবে বরাতের পর কনস্ট্রাকশনের কাজে ইনশাল্লাহ হাত দিমু। টাকা না যাই পড়লে শরম পামু, মনে করিয়া পাঠাইয়া দিও বাবা। বলতে মৌলানার শোককাতর গলার ভার লাঘব হয়। সে জানায়, এদিকে মাদ্রাসায় মাদ্রাসায় কাজের ধুম পড়ে গিয়েছে। আফাজ আলীর ছোট ছেলে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল হাবিবুল্লাহর তাগাদায়। ঝড়ে ওই স্কুল ভেঙে যাওয়ার পর এখনো মুখ থুবড়ে পড়ে রয়েছে। তার কাছেই ইবতেদায়ী মাদ্রাসায় দেওয়া হচ্ছে নতুন টিনের ছাউনি। সামনের বার মেঝেও পাকা হবে। আফাজ আলী বললে আশরাফুদ্দিন ছেলেটাকে ওখানে ভর্তি করিয়ে দেবে। বাকেরগঞ্জে আলিয়া মাদ্রাসার বিল্ডিং করার টাকা এসেছে মেলা। বিলাত না আমেরিকার কোন নাসারা প্রতিষ্ঠান টাকা ঢালছে আমাদের দ্বীনি এলেমের জন্য। তারা বুঝতে পারছে ইসলাম ছাড়া আর গতি নাই। আফাজ আলীর চিন্তার কোনো কারণ নাই। এই লাইনে পড়লে তার ছোট ছেলের রুজির অভাব ইনশাআল্লাহ কখনো হবে না। আল্লাহর এলেম শিখতে শিখতে ছেড়ে দিছিল বলে হাবিবুল্লাহর উপর আল্লাহ কি নারাজ হয়েছে? হঠকারী জ্যেষ্ঠ পুত্রের উপর ক্ষোভ, তার জন্য আফেজ আলীর শোক দানা বাঁধতে পারে না। আবার টলমল শোক এলিয়ে দেয় তার ক্ষোভকে। শোক বা ক্ষোভ তাকে জ্বালাতে বা বিঁধতে না পারলে তার সামনে সব বড় ফাঁকা ফাঁকা থাকে। ফাঁকা শরীর ও ফাঁকা মাথার উপর তার নিয়ন্ত্রণ থাকে না। তবে তাকে সচল রাখে আসন্ন শবে বরাত। শবে বরাতের আর 4 দিন। প্রতি পলকে সময়টা কমে আসছে। দুপুরে ভাত খেয়ে রওনা দিলে সন্ধ্যার মধ্যেই বরিশাল। বরিশাল থেকে 8টার লঞ্চ ধরতে পারলে পরদিন ভোরবেলা ঢাকা। তাহলে কালকের দিনটা পুরা কাজে লাগানো যায়। কত মানুষকে টেলিফোন করতে হবে। এবার দরকার হলে সে না হয় বাড়ি বাড়ি ঘুরে মানুষের ছাই চাপা শোককে উস্কিয়ে দিয়ে আসবে। আসসালামু আলাইকুম ইয়া আহলে কুবরে। নিজের কর্মস্থলে পা দিয়ে আফাজ আলী গভীর তাজিমের সঙ্গে মুর্দাদের সালাম করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কবরগুলো থেকে নীরব জবাব তার কানে ভেসে আসে, ওয়ালাইকুম সালাম, ইয়া রহমাতুল্লাহ, ইয়া বারকাতুহু, ইয়া মাগফিরাতু। শবে বরাতের সাজো সাজো রব পড়ে গেছে। গোরস্থানের বাইরে থেকেই এর আয়োজন শুরু। দেশের নানা এলাকা থেকে ফকির মিসকিন এসেছে সপরিবারে। সারি করে বসেছে তারা রাস্তা জুড়ে। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি ও মারামারির মধ্যে দিয়ে চলছে তাদের উৎসব এবং মহোৎসবের প্রস্তুতি। এদের উপর আফাজ আলীর কোনো রাগ নেই আজ। গরিবের দোয়া আল্লাহ কবুল করে সবার আগে। ভেতরে ঢুকতেই পাওয়া গেল শরীফ মৃধাকে। 8130 নম্বর কবর বড় অবহেলায় ছিল। সেটা সাফ করা হয়েছে তো? 5068তে গোলাপ ফুটলো। এই মুর্দা গোলাপ পছন্দ করত। তার মেয়ে প্রতি শবে বরাতের দিন বিকেলবেলা এসে
বাপের কবর থেকে বাপের লাশের বাসি রক্তে লাল ও শুকনো মজ্জায় পুরুষ্টু একটি গোলাপ তুলে ভ্যানিটি ব্যাগে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। ওই একটি গোলাপের দাম এমনকি 200 টাকা পর্যন্ত উঠতে পারে। এর 150 টাকাই তার, বাকিটা দিতে হয় শরীফ মৃধাকে। 6698-এ সবুজ ঘাসের গালিচা না দেখলে মুর্দার মেজর জেনারেল ছেলের শোক ঠিক মতো জমে না। ঘাস গজাবার কদ্দূর কি হলো? সবই হইব হুজুর, ঘাবড়ায়েন না, শরীফ মৃধা তাকে আশ্বস্ত করে। কিন্তু আরো জরুরি কাজ পড়ে রয়েছে, হুজুর বরং সেদিকে নজর দিক। কি? সেই দিন যে পার্টি দেখা গেলেন, উনিরা আসছে। আপনি তো বাড়ি গেলে গিয়া, দাফনের সব বন্দোবস্ত করলাম আমি, কালুরে ঢুকবার দেই নাই। হায়দার বক্স হুজুর ওই দিন দোয়া পড়ছে। আজ অগ কুলখানি অহন তারা আইছে জিয়ারত করতে। কয়েকটা গাড়ি ভৈরা মানুষ, মনে হয় 15-20 জনের কম না। গাড়ি আইছে 8-10 খান। হায়দার বক্স হুজুরে গেছে ইস্কাটন মিলাদ পড়াইতে। আপনি জিয়ারত করেন, পার্টি মালদার, আমার কথাটা কইয়া রাখেন। হায়দার বক্স করে দিয়া কালু এটা দখল করবার তালে আছে, দেখছেন কিন্তু। ওই কবরের সামনে ভিড়, ওদের দেখে লম্বা চওড়া এক ভদ্রলোক বলে, ওই মৌলানা সাহেব কোথায়? দাফনের দিন ছিলেন, তিনি নেই। ওই হুজুরে বাড়ি গেছে, তার ছেলের অসুখ। শরীফ মৃধার এই জবাবে আফাজ আলী চমকে উঠে প্রায় সঙ্গে সঙ্গে জানায়, তিনি কোথায় মিলাদ পড়াতে গেছেন, এসে পড়বেন, আপনারা একটু অপেক্ষা করবেন। কবরের চারিদিকে বাঁশের চাটাই দিয়ে কি সুন্দর বেড়া দিয়েছে, অস্থায়ী বেড়া, তাতেই কি কারুকাজ। মুর্দার শিয়রে বেড়ার সঙ্গে ঝুলছে দামি অ্যালুমিনিয়ামের পাত। দামি ঝকঝকে পাতে ঘন কালো বর্ডারের ভেতর কালো অক্ষরে ফুটে উঠেছে মুর্দার নাম এবং তার জন্ম ও মৃত্যুর তারিখ। জন্ম ও মৃত্যুর দিন, মাস ও বছর। হাবিবুল্লাহর জন্ম তারিখ আফাজ আলীর ঠিক মনে পড়ছে না, কিন্তু সাল কি ভুলতে পারে? কাঙালের মতো আফাজ আলী মিনতি করে, আমি জিয়ারত পড়িয়া দিই স্যার, আমারে পড়তে দেবেন? অনুমতি পাওয়ার আগেই আফাজ আলী জিয়ারতের দোয়া পড়তে শুরু করলো। কবরের চার কোণা থেকে ওঠে দামি আগরবাতির ধোঁয়া। সেই ধোঁয়ার গন্ধ খচিত হয় পাশের কবরের গোলাপ ও উল্টো দিকের কবরের বেলফুলের গন্ধে জমায়েত শোকার্ত আত্মীয় স্বজনের কারো কারো পারফিউমের সুবাস ও মুরব্বী গোছের কারো জামার মেসকাম্বার আতরের খুশবু ওই আগরবাতি, গোলাপ ও বেলফুলের গন্ধের সঙ্গে মিশে আফাজ আলীর কণ্ঠের আয়াতগুলোকে আলগোছে ঝুলিয়ে রাখে কবরের উপর এবং একই সঙ্গে পরম যত্নে গুঁজে গুঁজে দেয় কবরের চারপাশে। ছেলেটা ঘুমাক, মশা মাছিতে সে যেন এতটুকু উসখুস না করে। তার কাফনে কি মাটির দাগ লেগেছে? গোসল করানোর সময় তারা শরীর থেকে দাস্তের সমস্ত চিহ্ন ভালো করে মুছে ফেলেছিল তো? মাটির ভেতরে শুয়ে থাকা তার শরীরের সমস্ত নাপাক জিনিস সাফ করতে করতে আফা আলী দোয়া পড়ে একটু ঝুঁকে। ধীরে ও বিলম্বিত লয়ে আয়াত পড়তে পড়তে অনেকক্ষণ পান না খাওয়া গলা তার ভিজে যায় এবং সেই সঙ্গে ভেজায় শোকার্ত আত্মীয় স্বজনের চোখের কোণ। মোনাজাতের জন্য হাত তুললে আগরবাতির ধোঁয়ার মেঘ নামে তরল হয়ে, তরল ধোঁয়ার সঙ্গে পারফিউম, মেসকাম্বার আতর, গোলাপ ও বেলফুল এবং সর্বোপরি আগরবাতির গন্ধ আফাজ আলীর বিড়বিড় করা ঠোঁটের ভেতর দিয়ে ঢুকে পড়ে তার গলায়। জিয়ারতের দোয়া শেষ হলে ওই গলায় তার মোনাজাত ঝলকায়, আল্লাহ পরবর্দিগার, তোমার রহমতের শেষ নাই, তোমার পেয়ারের বান্দাকে তুমি তোমার কোলে টেনে নিয়েছো, তাকে তুমি বেহেশত নসিব করো আল্লাহ। তার আব্বা আম্মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আজ তোমার দরবারে তার রুহের মাগফিরাত চাইতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করো তুমি আল্লাহ। একটু থেমে সে ফের নতুন উদ্যমে শুরু করে, আল্লাহ, তোমার পেয়ারের বান্দাকে তুমি তোমার কোলে টেনে নিয়েছো, আমাদের কোনো নালিশ নাই, কারো কোনো নালিশ নাই, আমার কোনো নালিশ নাই। শেষ শব্দ দুটি ভাঙা রেকর্ডের মতো তার ভাঙাচোরা গলা থেকে বারবার বেরোতে থাকলে শোকার্তদের কারো কারো চোখে বিষাদের সঙ্গে মেশে বিস্ময়। এবার আল্লাহ বলে আফাজ আলী মোনাজাতে তোলা 2 হাতের চওড়া ফাঁকের ভিতর দিয়ে কবরের বেড়ায় ঝোলানো অ্যালুমিনিয়ামের পাতের দিকে তাকিয়ে থাকে। বেশ কয়েক সেকেন্ড ধরে চোখের নোনা মেঘের আড়ালে ছেড়ে তরুণ মুর্দার নাম সে ভালো করে পড়ে নেয়, বানান করে পড়ে, স্পষ্ট করে পড়ে।
তারপর ধীরে ধীরে বলে, সাহতাব কবির তোমার পেয়ারের বান্দা, তুমি তাকে তুলে নিলে, কারো কোনো নালিশ নাই আল্লাহ। তুমি তাকে এতই মোহাব্বত করো যে তার বাপ মায়ের কথা তোমার একবারও মনে পড়লো না। আল্লাহ পরবর্দিগার, তোমার রহমতের দরিয়া কি সাহতাব কবিরের উপর ঢেলে ঢেলেই শুকিয়ে ফেললে? এইবার সে ফোঁপায়, গলা খাঁকারি দিয়ে ফোঁপানি নিয়ন্ত্রণে এনে ফের বলে, আল্লাহ, এত বড় উপযুক্ত পোলাডারে তুমি বাকের বুক হইতে কাড়িয়া লইলা, আর মায়ের বুকটা তুমি খালি করিয়া দিলা। কবরের পাশে দাঁড়ানো লোকজন তাদের রক্তসূত্রে পাওয়া অভিজাত সংযমের কান্নাকে লুকিয়ে রাখে শরীরের খাঁজে খাঁজে, ঠোঁটে ঠোঁটে চেপে তারা শোককে আব্রু দিতে জানে। কিন্তু তাদের জোয়ান ছেলের জন্য আফাজ আলীর মোনাজাত তাদের চাপা ঠোঁটে ঢুকে পড়েছে। তারা একটু বিহ্বল হয় এবং মৌলবীটার প্রতি কৃতজ্ঞতায় এই কবরের প্রতিদিন নিয়মিত কোরআন পাঠের কাজে তাকে মাসকাবারি চুক্তিতে নিয়োগদানের বিষয় বিবেচনা করে। আফাজ আলী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, তার নাদান বাপটার কথা তুমি একবার ভাবিয়া দেখলা না? মোনাজাতে আফাজ আলীর গেরাইম্মা লফজের প্রয়োগে শরীফ মৃধা উদ্বিগ্ন হয়। মোনাজাতে হুজুরের জবান সবসময় খুব চোস্ত। শোকার্ত আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে শরীফ মৃধা তাদের চোখ মুখের জরিপ করে। না, ওদিকে মুসিবতের আভাস নাই। অনেকের চোখেই মেঘ জমেছে, এখন মেঘ থেকে অঝরে পানি ঝরানো চাই। কিন্তু আফাজ আলীর এরকম দশা শরীফ মৃধা আগে কখনো দেখেনি। মোনাজাত করতে করতে আবার ভুলভাল কিছু বলে ফেললে সব পণ্ড হবে। আফাজ আলী শরীফ মৃধার দিকে খেয়াল না করে ফোঁপাতে ফোঁপাতে বলে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, সাহতাব কবির রে তুমি বেহেস্তের নসিব করো আল্লাহ। কিন্তু পাক পরওয়ারদিগার, বাপটারে কি তোমার নজরে পড়লো না? বাপটা কি তামাম জীবন খালি গোরস্থানে গোরস্থানেই থাকবো? এবার শোকার্তদের বেশ কয়েকজন শরীরের ভেতর লুকিয়ে রাখা শোক ধাক্কা দেয় তাদের গলায় এবং তাদের অন্তত 3 জনের মোনাজাতে নিয়োজিত হাতের বিন্যাস ভেঙে পড়লে সেই সব হাত নিজেদের মুখে চেপে ধরে তারা ফোঁপায়। প্রায় একই সময় আফাজ আলীর হাতও ঝুলে পড়ে নিচে এবং উপুড় হয়ে পড়ে যাওয়া ঠেকাতে ওই হাত জোড়া দিয়ে সে আঁকড়ে ধরে কবরের বেড়ার দুটো খুঁটি। তাতে একটু বল পেয়ে সে বলে, আল্লাহ, তার নাদান বাপটা কি খালি গোর জিয়ারত করার জন্যই দুনিয়ায় বাঁচিয়া থাকবো আল্লাহ? তার ফোঁপানি চড়ে গেছে কান্নায়। আল্লাহর প্রতি তার নিবেদন এবং আল্লাহর কাছে তার মোনাজাত চাপা পড়ে গেছে কান্নায়। আল্লাহর প্রতি তার নিবেদন চাপা পড়ে যায় তার ভেউ ভেউ কান্নার নিচে। আফাজ আলী প্রাণপণে ডাকে, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। তার কান্নায় আল্লাহর নাম ভিজে চপচপে হয়ে যায়। ভিজতে ভিজতে এমনকি মুছে যাওয়ার হাল হলেও আফাজ আলী হাউমাউ করে কাঁদে। এতক্ষণ শুনছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের কাহিনী কান্না আমার কণ্ঠে। গল্প এবং পাঠ কেমন লাগলো জানানোর জন্য আছে মন্তব্যের বাক্স। আর ভালো লাগলে একটা লাইক আর কিছু শেয়ার করার জন্য অনুরোধও থাকছে যথারীতি। চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিন ঝটপট, যদি এখনো না করে থাকেন। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, পড়ায়, শোনায় কাটুক দিন। দেখা হবে আবারও যথাসময়। আজ আসি।